হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। আমরা আজকে বেড়াতে যাব তোমাদের দাদাভাইয়ের সাথে। তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এটা আমাদের সমুদ্রগড় বাজার। তো বাড়ি থেকে বেরিয়ে খুব ভালোই লাগছে, মনটা একটু খুব ফ্রেশ লাগছে। এটা হচ্ছে নাদাই ব্রিজ। চলে আসলাম নাদাই ব্রিজে। আমরা দুদিন পরে এখানে আমাদের ঝুলন মেলা হবে। তো তোমাদের দাদাভাই অনেক দিন ধরে দাদাভাইকে বলছে চলো কোথাও থেকে অন্তত ঘুরে আসি। তো তোমাদের দাদাভাই ছুটি ছিল না, ডিউটির থেকে ছুটি পাচ্ছিল না। তো আজকে ছুটি ছিল বলে আজকে তো চলো ঘুরে আসি কোথাও দিয়ে। কোথায় যাব? তো বললাম চলো চলো তোমার পিসির বাড়িতেই যাওয়া হোক। তাও আমার তোমাদের দাদাভাইয়ের পিসির বাড়িতে যাওয়া হলো, ছোটো পিসির শাশুড়ির বাড়িতে আমার। তো বেড়াতে গেলাম। এই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগে। এই জায়গাটা খুব, রোডটা খুব ফাঁকা ফাঁকা থাকে। তো গাড়ি চালাতে খুব সুবিধাই হয়। আর তারপরে হচ্ছে বড় কথা হচ্ছে আমার এই জায়গাটাতে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগে। আর এরকম গাড়িতে বসে লং ড্রাইভে যাওয়ার মজাটাই একটা আলাদা। আমাদের দাদাভাই খুব পছন্দ করে। চারিদিকে কীরকম পাট ছাড়িয়ে রেখেছে, চারিদিকটায় পাট রয়েছে। তো চলে আসলাম আমরা কানলা। তো এখান থেকে আমাদের সমুদ্রগড় থেকে কানলা খুব একটা বেশি দূর না। তো হঠাৎ আজকে পিসি বাড়ি যাওয়ার কারণ হচ্ছে পিসিদের সাথে অনেক দিন দেখা হয় না, খুব মিস করছি পিসিদেরকে। তো সেই কারণে তাই তোমাদের দাদাভাইকে বললাম চলো। তো ভাইও ছুটি পায় না, ভাই এসছে। তা ভাইয়ের সাথে আড্ডা দেওয়া হবে, ভাইয়ের সাথে গল্প করা হবে। অনেকদিন ভাইয়ের সাথেও দেখা হয় না। এইগুলো দেখো কত পাট, এগুলো এখানে পাট চাষ করা হয়। তো চারিদিকে পাট গাছই দেখতে পারবেন। আর এরকম সাজিয়ে রাখে, তো গ্রাম্য জায়গা খুব ভালো লাগে এরকম রাস্তা দিয়ে যখন লং ড্রাইভে যখন যাওয়ার হয়। তো ভালোই লাগছে দেখতে। তো ভাইয়ের ছুটি আছে বলে ভাইকেও বললাম ছুটি আছে যখন তাহলে ওখানে আজকে যাব। আজকে সারাটা দিন ওখানেই কাটাবো, দিয়ে চলে আসবো রাতে। এখানে পাট এগুলো জলেতে ভিজিয়ে রাখে, দিয়ে জলে নেমে তারা পাট ছাড়িয়ে রোদে শুকো দেয়। তো দেখতে ভালো লাগছে খুব, কিন্তু ওদেরও খুব কষ্ট হয় এই সময়টা। তো আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি। তো খুব ভালো লাগছে। অনেক দিন পর কোথাও একটু বেড়াতে গেলে মনটা একটু খুব ফ্রেশ লাগে। তো আমার তো ভালোই লাগছে। তোমার দাদাভাই অনেক দিন পর বেরোলো আমাকে নিয়ে। তো চলো যাচ্ছি আমরা, দেখা যাক কতদূর যাওয়া যায় এখন। আর রাস্তাগুলো প্রচণ্ড, এখানে চলে এসেছি প্রায় পিসিদের বাড়ির কাছাকাছি। তো এখানে প্রচণ্ড জল, অনেক নদী আছে কিন্তু নদী এতটাই, নদীতে জল বেড়ে গিয়ে অনেকের বাড়িতে চলে এসে গরু ছাগল এগুলো সব এখানে বাইরে বার করা হচ্ছে, যাদের লোকের বাড়িতে জল ঢুকে গিয়ে তাদেরকেও তো একটা সুস্থ একটা জায়গা দিতে হবে। তো এই জায়গাগুলো আমার পিসিদের বাড়ির কাছাকাছি জায়গা। এই জায়গাগুলো এখানে কাছে একটা নদী আছে, কিন্তু এত পরিমাণে জল জমে গেছে, এই জমিতে জল চলে এসছে। দেখতে খুব খুব ওখানকার মানুষের খুব কষ্টেই আছে জলেতে, খুব খারাপও লাগছে তাদের জন্য। চলে এসেছি আমরা প্রায় পিসিদের বাড়ির কাছাকাছি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবে, পাশে থাকবে আমার। তো এরকম কিছু কিছু ভিডিও মিনি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে যেহেতু ঘুরতে বেরিয়েছি বলে তাই কিছু তোমাদেরকে একটা ছোট্ট একটা ক্লিপ ভিডিও নিয়ে তোমাদেরকে ছাড়ছি। তো প্লিজ সাপোর্ট করবেন আমাকে। তো প্রায় চলে এসেছি। আর এরকম জায়গাতে খুব ভালো লাগে গ্রাম্য জায়গাগুলো, কিন্তু এরকম চারিদিকে ভরা, তো দেখতে খুব ভালো লাগছে। ভালো লাগলে কী হবে, কিন্তু মানুষজনের খুব কষ্ট হচ্ছে ওখানকার, যে বাড়ির ঘরে জল জমে গেছে, মাছও ধরছে এখানে। এগুলো কিন্তু এতটাও জল জমার কথা না, এগুলো সব কিন্তু জমে, কিন্তু খুব জল জমেছে। মনে হচ্ছে কি এটা পুকুর মনে হয়, আর মনে হচ্ছে একটা গঙ্গা নদীর মতন লাগছে দেখতে, যে চারিদিকে জল রয়েছে। তো চলো আর বেশি কথা বলো না, আসবো কোনো একটা নেক্সট ভিডিওতে। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।